নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি বর্ষা দে দোলই হায়দ্রাবাদ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজ হচ্ছে 14ই আগস্ট। তো কাল যেহেতু 15ই আগস্ট, আজকের দিনটা দেখুন খুব সুন্দর ছিল। তো আজ আমরা সকাল থেকে খুব সুন্দরভাবে কেটেছিল দিনটা। তারপরে আজ সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম একটু রাস্তায় বলছি একটু চারমিনারের দিকে। আর চারমিনারের এখানটা কত সুন্দর করে সাজিয়েছে গেটগুলো পতাকার কালারে। আর এখানে কিন্তু এরকম সুন্দর করেই সাজায় প্রত্যেক বছর, খুব সুন্দর লাগে দেখতে। আর 15ই আগস্ট যারা রাস্তায় বেরায়নি তারা বুঝবে না, এত সুন্দর করে সাজায়। আর আমরা চলে গেছিলাম ঋদ্ধিমানের জন্য একটা ড্রেস কিনতে। এই যে দেখতেই পাচ্ছেন ড্রেসটা কিনেছি, মিলিটারি ড্রেস কিনে দিয়েছিলাম। ওদের স্কুল থেকে বলে দিয়েছিল কিছু একটা ড্রেস পরে যাতে ওদেরকে পাঠানো হয়, তাই ওকে আর আমাদের ত্রিশান বাবাকে দুজনকে দুটো ড্রেস কিনে দেওয়া হয়েছে। ও নিয়েছে পুলিশ ম্যানের আর এ নিয়েছে মিলিটারি ম্যানের। তো দুজনের ড্রেসটাই খুব সুন্দর হয়েছিল। তা রাত্রিবেলা ঋদ্ধিমান একটু ট্রাই করে দেখছিল যে ড্রেসটা কেমন লাগে। তো ওর কিন্তু খুব পছন্দ ড্রেসটা, ও খুলতেই চাইছিল না। আর এইটা হচ্ছে 15ই আগস্ট সকালবেলায়। তো সকাল সকালে ওদের উঠিয়ে দিয়েছিলাম 6:30টার সময়, যেহেতু ওদের 7:30টার সময় থেকে ওদের স্কুলে যেতে বলেছিল, তাই আমি ওকে তাড়াতাড়ি করে উঠিয়ে রেডি করিয়ে ওই যে ড্রেসটা কিনেছিলাম মিলিটারি ড্রেসটা পরিয়ে দিয়ে ওদেরকে স্কুলে পাঠাই। ওই যে নিচে দেখতে পাচ্ছেন যাচ্ছে, ও কিন্তু খুব এক্সাইটেড ছিল যাওয়ার জন্য স্কুলে, যেহেতু ওর প্রথম বছর। এটা হচ্ছে স্কুলে এরকম ড্রেস পরে প্রথম বছর যাচ্ছে। তৃষান আর ওর দিদি এই যে সামনে চলে গেল বাইকে করে, ওর পাপা দিয়ে আসতে যাচ্ছে। আর এই যে ওর বাবা যাচ্ছে দিয়ে আসতে, ঋদ্ধিমানের পাপা ওকে দিয়ে আসতে যাচ্ছে। ভেবেছিলাম আমি প্রথম বছর যাব, কিন্তু ঘরের অনেক নানা রকম কাজ ছিল বলে আমি আর যাইনি, ওর পাপাই দিয়ে এসেছে। তারপরে আমরা কাজ করতে করতে একটু বাইরের দিকে এলাম। আমাদের এই বাড়ির ভেতরে যেহেতু দুটো স্কুল আছে, একটা পেছন দিকে আর একটা আমাদের বাড়ির ভেতরে। এই যে দেখা যাচ্ছে আমাদের বিল্ডিং থেকে স্কুলটা, এখানে কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম হয় প্রত্যেক বছর, খুব সুন্দর প্রোগ্রাম হয়, নাচ গান আবৃত্তি। আর এখানে সুন্দর করে ভাষণ দেয়। তা এটাই সবকটাই তাই ইংলিশে। হ্যাঁ, আমি বুঝতে পারি ইংলিশ কিছুটা কিছুটা কী বলছে। আমাদের সুভাষচন্দ্র বসুর সম্বন্ধেও অনেক কিছু এরা বলে, বুঝতে পারি। যেহেতু ছোটোবেলায় আমরাও এসব জিনিসগুলো করে এসেছি, তো আমরা বুঝতে পারি। আমরা হয়তো বাংলায় বলি, এরা ইংলিশে পড়ে। ইংলিশে পুরো ভাষণটাই ইংলিশে দেয় এরা। আর গানও খুব সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ঋদ্ধিমানদের স্কুলেও এরকমই সেমই প্রোগ্রাম ছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন স্কুলের বাচ্চাদেরকে, যারা বড় 9-10-এ পড়ে তাদেরকে নিয়ে বেরিয়েছে তাদের দিদিমণিরা। আর এখানে কিন্তু ডিজেও চলে। স্বাধীনতা দিবসের যে সমস্ত গানগুলো আছে সেই সমস্ত গানগুলোই ডিজেতেই চলছিল। নিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরিয়ে আনলো ওরা। আর ওই যে প্রোগ্রাম হচ্ছে, আমি বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুব সুন্দর এরা নাচছিল। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। আপনারা কারা কারা হায়দ্রাবাদে থাকেন আর এরকম প্রোগ্রাম কাদের কাদের বাচ্চাদের স্কুলে হয়, কমেন্ট করে আমাকে অবশ্যই বলবেন, ঠিক আছে? আর যেহেতু স্বাধীনতা দিবস ছিল, আমি একটু দুয়ারের সামনে একটু হলুদ চন্দন আর গঙ্গা জল দিয়ে একটু লেপ লাগিয়েছিলাম। আর এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তারপরে যেহেতু সন্ধ্যে 6টা বাজে, তখন আমরা বেরাচ্ছি সন্ধ্যে 6টা 6:30টার দিকে। রাস্তার দিকে একটু বেরিয়েছিলাম এখানকার লাইটিং দেখতে। সত্যি বলতে হায়দ্রাবাদে এত সুন্দর লাইটিং করে বলার মতো না। এই 15ই আগস্ট 26শে জানুয়ারি খুব সুন্দর লাইটিং করে এখানে, খুব সুন্দর, মানে দেখে মন ভরে যাওয়ার মতন। আর এখানে যেহেতু জায়গাটাও খুবই সুন্দর, আমার কিন্তু হায়দ্রাবাদটা খুবই পছন্দ। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলে এসেছি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ডক্টর বি.আর. আম্বেদকর তেলেঙ্গানা রাজ্য সচিবালয়। এটি তেলেঙ্গানা সরকারের প্রধান প্রশাসনিক সদর দফতর। এটিতে এত সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে কি বলবো, খুব সুন্দর লাগছে দেখতে বাইরে দেখে। আর আজকে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় ছিল। সবাই এই তেলেঙ্গানার যে ডক্টর আম্বেদকর যে তেলেঙ্গানার সচিবটা রয়েছে, রাজ্য সচিবটা রয়েছে, সেটি দেখতে সকলে এখানে উপস্থিত হয়েছিল। আর ডায়মন্ডে একটু পা গলানোর জায়গা ছিল না। আর প্রত্যেকটা জায়গায় এত ভিড় ছিল, এত ভিড় ছিল কী বলবো। দেখতেই পাচ্ছেন কত গাড়ি। আজকে সবাই হায়দ্রাবাদের পুরো হায়দ্রাবাদই মনে হয় রাস্তায় বেরিয়েছিল
এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য। তো আমরা আর কেউ আর ডায়মন্ডের দিকে যাইনি, হোসেন সাগরের দিকে কেউ আর আমরা যাইনি। আমরা গাড়িটাকে ঘুরিয়ে একটু চলে গেছিলাম বাঞ্জারা হিলসের দিকে। যেহেতু ওদিকটা প্রচণ্ড ভিড় ছিল, তাই আমরা ওদিকটা কেউ যাইনি, তাই গাড়ি ঘুরিয়ে চলে গেছিলাম বাঞ্জারা হিলসের দিকে। আর বাঞ্জারা হিলসে আমি এই প্রথমবারই গেলাম। আর ওখানে এত সুন্দর লাইটিং, এত সুন্দর রাস্তাঘাট, কী বলবো আপনাদের। আমার কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো। রাস্তাগুলো বেশ পাহাড়ের ওপর থেকে যাচ্ছিলো, আর লাইটিংগুলো খুব সুন্দর ছিল। এত সুন্দর পাহাড় আমি প্রথম দেখছি, আর এত সুন্দর রাইডিং আমি প্রথম করছি পাহাড়ের ওপর থেকে। একদিক দিয়ে পাহাড় ওপরে উঠছে, আর একদিক দিয়ে গাড়ি নিচের দিকে নামছে। খুব সুন্দর লাগলো দৃশ্যগুলো। আমি এই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব বলে তাই আমি ক্যামেরাবন্দি করে নিলাম দৃশ্যগুলো। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর স্বাধীনতা দিবসের দিন কে কে এরকম ঘুরতে বেরিয়েছিলেন, আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের ওখানে এরকম সুন্দর সুন্দর জায়গা কোথায় কোথায় রয়েছে ঘোরার মতন, আর হায়দ্রাবাদেও এরকম সুন্দর সুন্দর জায়গা কোথায় আর ঘোরার মতন রয়েছে, কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। আমি অবশ্যই সেই জায়গা ভিজিট করার চেষ্টা করব। তো দেখতে দেখতে অনেকটা দূর চলে এসেছি আমরা, দেখতেই পাচ্ছেন এখানকার রাস্তাঘাটটা কিন্তু বেশ ফাঁকা ছিল। ফাঁকাও বলা যাবে না, ভিড়ও বলা যাবে না, কিন্তু এখানেও খুব সুন্দর লাগছিলো। এখানে বেশ বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছিলো, আর সেগুলো বেশ লাইটিং কারুকার্যগুলো খুব সুন্দর ছিল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এখন আমরা রাস্তার দিকে যাচ্ছি। আমরা অনেকটা রাস্তা চলে গেছিলাম ভেতর দিকে বাঞ্জারা হিলসের। আমি হাসব্যান্ডকে জিজ্ঞেস করি, এটা কি সে হাইটেক সিটি যেটা বলে সেটা? বললো না, এটা হাইটেক সিটি না, এটা বাঞ্জারা হিলসের দিকে। এখানে রাস্তাগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। হায়দ্রাবাদের রাস্তাঘাট এত সুন্দর, আমাকে কি বলবো। আপনারা যদি কেউ একবার এখানে আসেন, এখানের হয়েই রয়ে যাবেন, এত সুন্দর রাস্তাঘাট এখানে। আমার কিন্তু এখানকার রাস্তাঘাট খুবই পছন্দ। আর এখানে যেমন গাড্ডা গুড্ডা ওরকম কিন্তু একদমই নেই। এখানে রাস্তা কিন্তু খুব স্মুথ। গাড়ি চালিয়ে ৪ চাকা বা টু হুইলার চালিয়ে খুব মজা এখানে। তো আমরা এবার বাড়ির দিকে রওনা হব। অনেকটা পথই চলে এসেছি ঘুরতে ঘুরতে। যেহেতু আমরা বেরিয়েছিলাম তখন বাজে ৮টার সময়, আর আমরা যখন এদিকে যাচ্ছি তখন বাজে ১০টা মতন বাজে। মানে অনেকটা যেতে যেতে টাইম হয়ে গেছে ২ ঘন্টার মতন। কিছু করার নেই, রাস্তায় যেহেতু এত ভিড় ছিল, তাই জন্যে আমাদের একটু লেট হয়ে গেছে তাও গাড়িটা আমরা একটু আস্তেই চালাচ্ছিলাম, যেহেতু ঋদ্ধিমান সামনে ছিল। ও কিছুতেই পিছনে বসে না, আর ও সামনে বসেই যায়। ওর জন্য ওর পাপা গাড়িটা একদম আস্তেই চালায়। তো দেখতে দেখতে অনেকটা আকাশে খুব মেঘও করেছিল। দেখতেই পাচ্ছেন আকাশে কেমন মেঘ করেছে। কিছুটা মেঘ কিছুটা বৃষ্টি। আমাদের হায়দ্রাবাদের এমন ওয়েদার, কোনো সময় বৃষ্টি হয়, কোনো সময় মেঘ করে, কোনো সময় আকাশ পরিষ্কার হয়ে যায়। একদিকে বৃষ্টি হলে আর একদিকে পুরো পরিষ্কার শুকনো খটখটে। তো আমরা দেখছিলাম এদিকটা অনেকটা মেঘ করেছিল। তারপরে আমরা কী করলাম, গাড়িটাকে ঘুরিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তো আজকের এই পথ জার্নিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো কিন্তু। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি তেলেঙ্গানায় কেউ থেকে থাকো কমেন্ট করে অবশ্যই বলবে আমাকে।